পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন লাল? আমগুলি সব পাকলে পরে কেমন হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। মিলে মিলে দেখেন তো টাকা মিলে কারোর সাথে মিলে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ, ঠিক কিনা? আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। সকলে বলি মারহাবা। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই যে আঙ্গুল আল্লাহ বানাইছেন, যেই কথা আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বলেছেন যে নিশ্চয়ই যে কিয়ামত হবে, আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের কসম কি আল্লাহ তাআলা বলতেছেন, লা উকসিবু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিবু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আন্না নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সুবহানাল্লাহ বলেন। এই আঙ্গুলের ভিতরে আল্লাহ বলতেছেন যে আঙ্গুল তোমাদেরকে এমন একটা আঙ্গুল আমি দিয়েছি, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে প্রত্যেকের সিগনেচার নকল করে হয়তো জমিন নেওয়া যায়, ঠিক কিনা বলেন? নকল করে অনেক কিছু করা যায়। আল্লাহ তাআলা বলে তোমার হাতের দস্তখতটা হুবহু নকল করার মতো পৃথিবীতে অনেক কারিগর আছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে একটা নুসাউইয়া বানানা, যে একটা আঙ্গুল আমি তোমাকে দান করেছি, যে আঙ্গুলের মাধ্যমে তোমরা টিপসই দাও। আগেকার মানুষ যারা লেখাপড়া জানতো না, টিপসইয়ের মাধ্যমে সবকিছু হয়েছে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আতাই নামদার তাজদারে মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিলমোহর ছিল, কি ছিল না? সিলমোহর ছিল, আঙ্গুলে টিপ বসায় যেই সিলমোহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রেরণ করতেন, পৃথিবীর ভিতরে এমন কোনো আর দ্বিতীয় কেউ নাই আপনি আমার আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুলের টিপসই মিলে যাবে, ঠিক কিনা বলেন? মিলবে? মিলবে না। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, এই যে তোমাকে আঙ্গুল আমি দিলাম, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এই যে আঙ্গুল আমি তোমাকে দিলাম, এই আঙ্গুলটা জমিনের দলিল করো, এই আঙ্গুলটা বিবাহ শাদী করো, এই আঙ্গুলের টিপ দিয়ে বিদেশে যাও, পাসপোর্ট করো, ন্যাশনাল আইডি কার্ড সহ। বিশেষ করে 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে, ঠিক কিনা বলেন? কি হবে? কি হবে? নির্বাচন হবে। হতে পারে 90%, নাও হতে পারে 10%। যদি হয় আমরা ভোট দিব কি দিব না? যদিও 16-17 বছর বাংলাদেশের জেনজি যুবক যারা আছো, এই যুবক বাইরে এখানে যারা আছো, যারা স্টুডেন্ট, 16, 17, 18 বছর, এই বছর ভোটার হয়েছো, গত বছর ভোটার হয়েছো, তার আগের বছর ভোটার হয়েছো, ভোট দিতে পারো নাই, আল্লাহর রাস্তায় এমন কয়েকজন আছে, একটু হাত তুলো ভাই দেখি, ভোট দিতে পারো নাই এই 17 আর 20 বছর, হাত তুলেন না, আল্লাহ দেখুক যে বান্দারা ভোট দেয় নাই। তুলেন যে ভোট দেন নাই, যারা 17 বছর ভোট দেন নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 17 বছর যারা ভোট দেন নাই, আপনার ভোট আপনাকে দিতে হয় নাই, আমি গেছি, আমার ভোট দেওয়ার আগেই দেওয়া হয়ে গেছে। হুজুর জানগা ভোট হয়ে গেছে, এক বেশ আইলো কোসাসা আপনার ভোট হয়ে গেছে, কোসাসির ভোট হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন আমার ভোট না হয়ে গেছে, বুঝলাম যে বান্দিটাকে
লাল বেনারসি টুকটুকি লাল বেনারসি শাড়ি পরে আমার ঘরের মধ্যে উঠাইলাম, পালকিতে চড়াইয়া এত আদর স্নেহ ভালোবাসা দিলাম, এত মহব্বত দিলাম, এত ভালোবাসা দিলাম, আইলাইনার দিলাম, লিপলাইনার দিলাম, কুমকুম দিলাম, লিপস্টিক দিলাম, সাবান সুডা তেল যা লাগে সব দিলাম। মাকে যে ঘাটের মধ্যে শোয়াই নাই এর চেয়ে দামি কাঠ তারে দিছি, মা যে ঘরের মধ্যে শুই নাই দামি ঘরটা তারে দিছি। এত ভালোবাসা যারে দিলাম সে যে আসলো বুটটা দিয়া চলে গেল, আমার সাথে একটু দেখা করলো না, এমন নিমুখ হারাম তো দেখি নাই। তার মানে হলো 10 বছর আগে মারা গেছে। কত বছর আগে? 10 বছর আগে মারা গেছে, তারও বুট হয়ে গেছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিছু কিছু মানুষকে ধরবেন, অর্থাৎ মানুষই ধরবে। ফেরেশতারা, ফেরেশতারা দাঁড়াও। যখন আল্লাহ তাআলা বলবেন পড়ো তোমার কিতাব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তুমি জান্নাতি না জাহান্নামী এনাফ, তুমি তোমার জন্য যথেষ্ট, তোমার মতো ব্যক্তির বিচার করার দরকার আমার নাই। পড়ো ভালো করে দেখো। বান্দা তার কিতাব হাতের মধ্যে নিয়ে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলবে এত মারাত্মক এক কিতাব, ছোট থেকে ছোট বড় থেকে বড়, লেপের নিচে খেতার নিচে বালিশকে গেলাত দিয়া পর্দা লাগায়া একেবারে এয়ার কন্ডিশন রুমে মাটির নিচে একেবারে পিলকানা হত্যাকাণ্ড থেকে শুরু করে নিয়া আয়নাঘর এমন নির্জন জায়গার মধ্যেও আমি যে পাপটা করেছিলাম এটা কেমনে লিপিবদ্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলে তোমরা যা বলো কেউ না কেউ শুনেই ফেলে, আমি আল্লাহ তো শুনি, এরপরেও সাক্ষী রাখলাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সাক্ষী আছে। আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার মুখের মধ্যে মোহর মরে দেওয়া হবে, তার হাত কথা বলবে, পাও কথা বলবে, তার চোখ কথা বলবে, কান কথা বলবে। ওই দিন বান্দাকে যখন তার আমলনামাটা পেশ করা হবে, বান্দা বলবে হায় হায় এত মারাত্মক এক কিতাব, কোনো কিছুই বাদ যায় নাই। ও আল্লাহ, ও আমার রব, আমার এই আমলনামার মধ্যে জিনার গুনাহ কেন, আমার এই আমলনামার মধ্যে চুরির গুনাহ কেন, ডাকাতির গুনাহ কেন, সন্ত্রাসী চাঁদাবাজির গুনাহ কেন, গুমের গুনাহ কেন, খুনের গুনাহ কেন, পিলখানা হত্যাকাণ্ডের গুনাহ কেন, শাপলা সত্তরের গুনাহ কেন, আল্লাহ হাদি হত্যার গুনাহ কেন, ও রব্বুল আলামিন মুগ্ধ হত্যার গুনাহ কেন, আবু সাঈদ হত্যার গুনাহ কেন, ও মালিক, ও আমার রব, আমি তো এই গুনাহগুলি করি নাই। আল্লাহ তাআলা বলে তুমি করো নাই বটে। আজকে বেগম পাড়া টাকা পয়সা পাচার হওয়া, হুম মানে ওয়ার করা, ভালো ভালো বাড়ি গাড়ি, বিদেশে অনেক কিছু করা, সব তোমার আমল নামায় কেন জানোনি? বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এই আঙ্গুলের টিপ দিয়া তুমি যাকে সমর্থন করেছিলা, একেবারে মেম্বার থেকে শুরু করে নিয়ে চেয়ারম্যান, চেম্বার থেকে শুরু করে নিয়ে উপজেলার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান থেকে শুরু করে নিয়ে এমপি, এমপির থেকে নিয়ে মন্ত্রী, মন্ত্রীর থেকে নিয়ে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সব যারা তোমাদের ভোট পায়া প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছিল, যারা চেয়ারম্যান মেম্বার এমপি হয়েছিল, তোমার ভোট তোমার সমর্থন পায়া যারা এই আকামগুলি করছিল, মদের লাইসেন্স, জিনার লাইসেন্স, ইয়াবার লাইসেন্স, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, পাথর দিয়া মানুষ মারা, গুম করা, খুন করা, গুম করা, আয়না ঘর বানানো, হুম করা বা বিদেশের টাকা পাচার করার থেকে শুরু করে নিয়ে আলেম উলামাদেরকে নির্যাতন করা, আল্লামা সাঈদীর মতো ব্যক্তিদেরকে নির্যাতন করা, বাবা নগরীর মতো ব্যক্তিদেরকে নির্যাতন করা, আল্লামা আহমদ শফী সবকের মতো ব্যক্তিকে নির্যাতন করা, মুফতি আমিনের মতো ব্যক্তিকে নির্যাতন করা, আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের মতো ব্যক্তিদেরকে নির্যাতন করা, দেশাত্মবোধক যারা, দেশপ্রেমিক যারা, হাদির মাথার মধ্যে গুলি, মানে বাংলাদেশের মানচিত্রের ভিতরে গুলি, ঠিক কিনা বলেন?
এই আকামগুলি যারা করছিল, তোমার বুট পা করছিল, তুমি সমর্থন করেছিলা, তুমি বুট দিয়েছিলা, আজকে ওই পাপগুলি তারা করেছে। তুমি বুট দেওয়ার কারণে যে তারা করতে সহযোগিতা পেয়েছে তোমার কাছ থেকে, তারা এই খারাপ কাজগুলি করে যত অপরাধী, তুমি খালি বুট দিছিলা এই আঙ্গুল দিয়া, এই বুট দেওয়ার কারণে তোমার আমল নামায় এই অপরাধগুলি উঠে গেছে। এই জন্য আমি আপনাদের হাত উঠাইলাম, যারা এই 17 বছর বুট দেন নাই, এই পাপ থেকে আপনি বেঁচে গেছেন, সুবহানাল্লাহ। যারা বুট দেন নাই, দিতে পারেন নাই, আপনার বুট দিয়া দিছে, বাবারটাও দিয়া দিছে। ওই যে বেচারা বলছে 10 বছর আগে মারা গেল বুড়ি, আমার বাড়িতে না গিয়া বুটটাও দিয়া গেল ফিরি ফিরি। তার মানে হলো যারা এই আকামগুলি করছে, একজনের বুট আরেকজনের দিছে, একজনের 10 জনের বুট দিছে, 100 জনের বুট দিছে, একজনে বলে 2000 মানুষের বুটও মারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। হিসাব কিয়ামতের আদালতে পাই টু পাই, জাররাতিন শাররাইয়ারা, জাররাতিন খায়রাইয়ারা, জাররাতিন শাররাইয়ারা, বিন্দু মাত্র এদিক সেদিক হবে না। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াত উলামায়ে কেরাম বুঝছেন। এখানে আমার শ্রদ্ধাভাজন কাকা, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আমাদের ফুলপুরের গৌরব, কারি সুলতান সাহেব, পীর সাহেব, এরপর আমার বন্ধুবর, আমরা একসাথে লেখাপড়া করছি। আমাদের রূপসী বাজারের খতিবুনি আছেন, আমার শ্বশুর উলামায়ে কেরাম এখানে আছেন। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, সে মেসেজটা হলো আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারিমের 22 নম্বর সূরা 41 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনের ক্ষমতা যারা পাবে, আকামাস সালাত, প্রথম কাজ হলো তাদের নামাজ প্রতিষ্ঠিত করা। প্রথম কাজ কি? নামাজ প্রতিষ্ঠিত করা। দ্বিতীয় কাজ ওয়াতাজ যাকাত, দ্বিতীয় কাজ হলো যাকাত আদায় করা। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আর সবগুলি কাজ আল্লাহ তাআলার হাতে, সব কাজের পরিণতি কার হাতে? আল্লাহ তাআলা বলে, এই আয়াতের শানে নজুল হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করলেন, মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার, মক্কা বিজয় করবেন অবস্থা, মদিনাতে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত করবেন। এখন ইসলাম প্রতিষ্ঠিত করলে আপনি রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামিক খেলাফত, ইসলামিক রাষ্ট্র পরিচালনা করতে চান, আপনার দিক নির্দেশনা দরকার আছে না নাই? দিক নির্দেশনা দরকার আছে না নাই? রুট ম্যাপের দরকার আছে না নাই? রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, মূলনীতি কি হবে, আপনার কাজ কি হবে? আপনি ইমাম, আপনার কাজ কি? আপনি খতিব, আপনার কাজ কি? আপনি মুয়াজ্জিন, আপনার কাজ কি? আপনি মসজিদের ঝাড়ুদার, আপনার কাজ কি? আপনি বাজারের ফায়দা, আপনার কাজ কি? আপনি সভাপতি, আপনার কাজ কি? আপনি সেক্রেটারি, আপনার কাজ কি? দায়িত্ব বন্টন ভাগ আছে না নাই? আল্লাহ রাসূল তিরমিজির মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন আও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি তার কর্মস্থলে সে দায়িত্বশীল। প্রত্যেকটা ব্যক্তি তার কর্মস্থলে একেবারে যদি চৌকিদার হয়, এবং কি যে সুইপার, সুইপার, তার কাজ কি? টয়লেট পরিষ্কার, তার কাজ কি? টয়লেট পরিষ্কার করা। যে ব্যক্তি টয়লেট পরিষ্কার করার দায়িত্ব নিছে, তার একটা দায়িত্ববোধ আছে না নাই? দায়িত্ববোধ আছে না নাই? টয়লেট পরিষ্কারও যদি হয়, সে হয়ে থাকে, তারও একটা দায়িত্ববোধ আছে। যেমনি মনলে সেমনি পরিষ্কার করা চলবে না, যেখানে মনলে সেখানে এই ময়লা ফেলাইতে পারবে না, পরিবেশ দূষণ করা যাবে না। এই টয়লেট পরিষ্কার করতে গেলেও কিছু মূল নীতি আছে, কিছু কাজ আছে। আল্লাহ তাআলা বলেন, একটা রাষ্ট্রের নিকৃষ্ট ব্যক্তি, অর্থাৎ কাজের দিক দিয়ে নিকৃষ্ট, কাজটা কি? নিকৃষ্ট সুইপার। কিন্তু লোকটা যদি হয় আল্লাহওয়ালা, লোকটা যদি হয় আল্লাহওয়ালা, লোকটা যদি হয় হযরত বেলালের মতো কালো, কিন্তু তার কাজগুলি যদি হয় ভালো, আল্লাহ কয় লোকটা আমার চেয়ে, প্রেসিডেন্টের চেয়েও ভালো। লোকটা যদি হয় সুইপার, কিন্তু তার দায়িত্ব
যেভাবে চায় সেইভাবে তার দায়িত্ববোধ নিয়ে এমনভাবে টয়লেটটা পরিষ্কার করলো, মালিক খুশি, যেই জায়গায় না ফেলাইলো পরিবেশ খুশি, এলাকার মানুষ খুশি, প্রতিবেশীরা খুশি। আল্লাহ কয় একজন টয়লেট পরিষ্কার ক্লিনারের দায়িত্ববোধ যদি থেকে থাকে তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ যিনি তার দায়িত্ব কম না বেশি? তারা তো একটা সাধারণ কথা বললেও কথাটা হেডলাইন্স হয়ে যায় টিভিতে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পরের দিন বিবিসি লন্ডন, ভয়েস আমেরিকা, বিভিন্ন জায়গায় তাদের হেডলাইন চলে আসে। কারণ লোকটা যত বড় দায়িত্বশীল তার কথার দাম তত বেশি, ঠিক কিনা বলেন? আপনি আমি সারাদিন এখানে চিল্লাবো, হেডলাইন তো দূরের কথা খুঁজেও পাবো না, কিন্তু প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ফখরুল সাহেব এরকম ভাবে যারা আছে বর্তমান বড় বড়, তারা যদি একটা কথা বলে সমস্ত পেপার পত্রিকার হেডলাইন আছে কি আসে না? আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার মানুষেরা, তাহলে শুনো আমার রাসূল বলতেছে প্রত্যেকটা ব্যক্তি তার কর্মস্থলে সেই দায়িত্বশীল, আর এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আদালতে কিবরিয়া হাশরের ময়দানে তার জবাবদিহি করতে হবে। এইজন্য রব্বুল আলামিন বলেন ও নবী, আপনাকে মক্কা বিজয় করার দ্বার প্রান্তে মদিনাতে আপনি যে রাষ্ট্র পরিচালনা করবেন, রুট ম্যাপ দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন আপনার প্রধান কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। মানুষটা যদি নামাজি হয়ে যায় তাহলে যে মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, কার সন্তুষ্টির জন্য? যেই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে সেই মানুষটা কখনো মাপে কম দিবে না, আনার সময় বেশি আনবে না। এই যে বাজার ব্যবসায়ীরা দোকানদারি করে, ব্যবসা করে, আনার সময় যদি সঠিক আনে, দেওয়ার সময় যদি সঠিক দেয়, আল্লাহ রাসূল বলেন আত-তিজানু সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নেক ব্যবসায়ী যারা, সৎ ব্যবসায়ী যারা, তারা নবী, রাসূল, সিদ্দিক, শুহাদাদের সাথে জান্নাতে থাকবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হে ব্যবসায়ী ভাইরা আমার, চাচারা আমার, খালুরা আমার, বন্ধুরা আমার, আপনারা যারা সৎ ব্যবসা করেন, নেক ব্যবসা করেন, আনার সময় সঠিক আনেন, দেওয়ার সময় সঠিক দেন, মিথ্যা কথা বলেন না। একজনের ভাঙতি চাইছে, আপনি বলবেন ভাই আছে, দেওয়া যাবে না, আছে কি? আপনি বলেন নাই, আল্লাহ বলে মিথ্যা কথা হয়ে গেল, তুমি বলো ভাই দেওয়া যাবে না, মিথ্যা কথা হলো না, দেওয়া যাবে না। কারণ দোকানদারি নিজে করতে গেলে বাংতির দরকার আছে না নাই? আরে যে ব্যক্তি জুতা সেলাই করে তারা তো বাংতির দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ব্যবসায়ীরা, তোমরা যদি আমার রাসূলের দেখানো পথে ব্যবসা করতে পারো, এই ব্যবসার ভিতরে আমি 70% রিজিকের বরকত রেখে দিয়েছি। চাকরি করা, খেতি কামার করা, বিদেশে যাওয়া, সব কিছুর মধ্যে হইল 30%, ব্যবসার মধ্যে হইল কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আল্লাহ রাসূল নিজেই ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম আজমাইন ব্যবসা করছেন। আল্লাহ রাসূল শুধু ব্যবসা করছেন নি, ইমামতিও করছেন, যুদ্ধও করছেন, রাষ্ট্র পরিচালনাও করছেন, ঘর সংসার করছেন। বউ একটা দুইটা ছিল না, অনেকগুলি ছিল। এরপরেও একটু এদিক সেদিক করেন নাই। যদিও আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন যে তোমরা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ শুরুই করছেন দুইটা দিয়া। কয়টা দিয়া? তোমরা যদি ক্ষমতা থেকে দুইটা করো, তিনটা করো, চারটা করো, যদি না করার ক্ষমতা থেকে না করো, যদি থাকে তো একটাই করো, যদি সুবিচার করতে পারো। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ বলতেন স্বামী হিসাবে স্ত্রীর ব্যাপারে তুমি দায়িত্বশীল, বাবা হিসাবে তুমি সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, নাতি হিসাবে তুমি দাদা ব্যাপারে দায়িত্বশীল, ইমাম হিসাবে তুমি মুসল্লির ব্যাপারে দায়িত্বশীল, খতিব হিসাবে তুমি মুসল্লির ব্যাপারে দায়িত্বশীল। এইভাবে তুমি দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যেকটা নাগরিকের ব্যাপারে তোমার দায়িত্বশীল। যদি দায়িত্ব ঠিক মতন পালন করতে পারো, ইমামুন আদেল, হাসরের ময়দানে যে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবে তার মধ্যে নাম্বার 1 হলো ন্যায় বিচারক বাদশাহ। দাও খুদা দাও আমায়াজি উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায়াবার উমর দারাজ দিল। আমাদের একজন উমরের মতো বাদশা দরকার আছে না নাই? আমরা যদি উমরের মতো বাদশা পেয়ে যাই, যে বাদশা ঘুমায় কোথায়? গাছের নিচে। রাষ্ট্রদূত আসছে, সেই আপনার কিসরা কায়েসের সম্রাটরা পাঠাইছে, আপনার সেই বড় বড় দার্শনিকরাও আসছে, কিন্তু আইসে দেখি কোন রাষ্ট্রনায়ক যার কথায় বাঘে মহিষে এক গাতে পানি খায়। জিজ্ঞাসা করছে আপনাদের রাষ্ট্রনায়ক কোথায়? গুড়া হারাইছে, গুড়া খুঁজতে গেছে। সুবহানাল্লাহ। বেচারা বলে সর্বনাশ, বাড়ি ঘর দেখলে বোঝা যায় না এটা বাদশার বাড়ি।
আর কাজের লোক কয় গুড়া হারায় গেছে যে নিজে খুঁজতে যায় এ কেমন বাদশা মর্দ জাহান শাসন করে। যাওয়ার পরে দেখে আল্লাহর বান্দা তার উঠো অথবা গুড়াটা বেঁধে শুয়ে রয়েছে। শুয়েছিল সময় হয়তো গাছের ছায়াটা ছিল, পাথর মাথায় দিয়া রোদ সূর্য হেলতে হেলতে এমন ভাবে সূর্যের তাপ আল্লাহর বান্দার মাথার মধ্যে লাগলো, কপাল থেকে ঘাম ঝরতেছে। আল্লাহর বান্দা গিয়া আস্তে করে বসলেন, সালাম দিবেন অবস্থা উনি সজাগ হয়ে গেতেছেন। কে তুমি? বলতেছে আমি উমুক। বলতেছে কেন আসছো? আপনার কাছে আসছি, আমার বাদশা আমাকে পাঠাইছে। আপনি কেমন বাদশা? আপনার গুড়া হারাইছে, আপনি নিজে গুড়া খুঁজা নিজে গুড়া বাইদা মাটির মধ্যে শুয়ে রইলেন, আপনার শরীর থেকে ঘাম ঝরে। আপনার কি কোনো ভয় নাই? আপনার কি কোনো শত্রু নাই? আল্লাহর বান্দা আসরে মুবাশশারার মধ্যে একজন আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ একজন সাহাবী, যার নাম শুনলে শয়তান 3 মাইল দূরে দিয়ে যাইতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে আমি কেন ভয় পাবো? আমি তো রাষ্ট্রের টাকা মাইরা খাই নাই, আমি তো টিয়ার খাই নাই, আমি তো কাবিকা খাই নাই, আমি বিধবা ভাতা খাই নাই, আমি বয়স্ক ভাতা খাই নাই, আমি গম চুরি করি নাই, আমি স্কুলের টাকা মাইরা খাই নাই, আমি তো মানুষের টাকা মাইরা খাই নাই, আমি তো এরকম ভাবে বয়স্ক ভাতা মাইরা খাই নাই, আমি তো রাষ্ট্রের টাকা মারি নাই। আমার যে দায়িত্ব, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমার দায়িত্ব আমি পালন করছি। আমি যার দায়িত্ব পুরাপুরি ভাবে পালন করছি তিনি আমার মালিক, তিনি আমার খালিক। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আমি যার গোলামি আমি করি তিনি আমার জন্য যথেষ্ট এনাফ। দায়িত্ব তো তিনার হাতে, তিনি আমার জানের নিরাপত্তা দিবেন। নিরাপত্তা কেউ দিতে পারে না। আজকে যারা বাংলাদেশের টাকা সম্পদ সব কিছু বাহাদুরি করে ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায়, অতীতে যারা ক্ষমতায় ছিল 54 বছর আমরা অনেক কিছু দেখেছি। তালিবানির দিন শেষ, আল কোরআনের তালিবানির দিন শেষ, আল কোরআনের। তাহলে আল কোরআন যে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, আমরা কি দিয়ে নামাজ পড়ি? কবি বলতো কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না, হে নামাজি নামাজি সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন দিয়ে আমরা সমাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন গড়তে চাই তো ইনশাআল্লাহ। তাহলে আপনি বলেন আল্লাহ যে বলছে আল্লাযীনা মাক্কান্নাকুম ফিল আরদ আকামুস সালাওয়াত ওয়া যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ যে বলছেন মুসলমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। বলেন তো দেখি নামাজ প্রতিষ্ঠিত ওই ব্যক্তি করবে যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না? দায়িত্ব কার? যে নামাজ পড়ে সেই নামাজ কায়েম করবে। এখন আমি ভোট দেওয়ার সময় কি নামাজি ব্যক্তিকে ভোট দেব না বেনামাজি ব্যক্তিকে ভোট দেব? আমি কি ঘুষখোর, সুদখোর, মদখোর, ইয়াবাখোর, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ আমি কি তাদেরকে ভোট দেব, নাকি যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, রাষ্ট্রীয়ভাবে যারা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় কোষাগারে 1 টাকার সম্পদ এদিক সেদিক করে না? হযরত আবু হুরায়রার মতো আল্লাহ রাসূল পাঠাইছে, যাও। শেষ করে দিচ্ছি, আবু হুরায়রার কাছে যাও। আবু হুরায়রার কাছে গেছে, গিয়া দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়া একটা করে গম নিয়ে যায়, এই গম রেখে দেয়। সুবহানাল্লাহ কোন আল্লাহর বান্দা ঘুরে গেছে 2 দিন 3 দিন আমাদের কি ব্যাপার? আপনি খালি আয়েন আর চলে যান, কিছু তো বলেন না। ও যেই জন্য আসছিলাম উত্তর পেয়ে গেছি, যে ব্যক্তি পিপিলিকা একটা চাউল, একটা আটা, একটা জব, একটা গম নিয়ে গেলে পিপিলিকার কাছ থেকে রাইখা দেয়, এই ব্যক্তির সে তো বকিল আর কেউ নাই, তার কাছে আমি কি চাইমু? আল্লাহর বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার রাসূলের দরবারে আমি সব সময় পড়ে থাকি, ভাত খাওয়ারও যাওয়ার সময় পাই না, খিদার যন্ত্রণায় ছটফট করি, শরীর আমার কাঁপতে থাকে, কেসতে থাকে, মানুষ মনে করে মির্কি বেরাম আমাকে পাড়ায়। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা
আমার আবু হুরায়রারে তোমরা পারাও। তোমরা কি মনে করছো আমার আবু হুরায়রার মির কি বেরাম? না না না, আমার আবু হুরায়রার মির কি বেরাম হয় নাই। আমার আবু হুরায়রা আমার দরবার থেকে উঠে যায় না, খাওয়ানো খাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় আমার আবু হুরায়রা ছটফট করে। সে আবু হুরায়রা বলে আমার রাসূল যেদিন এই হাদিস বলছেন সেদিন থেকে আমি বলছি হারে, আমাকে যদি আল্লাহ আমার এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করে, রাষ্ট্রীয় কোষাগারে খাদ্যমন্ত্রীর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, একটা যদি গম রাষ্ট্রের সম্পদ পিপিলিকা নিয়ে যায় হাসরের ময়দানে, এই রাষ্ট্রের জনগণ যদি জিজ্ঞাসা করে আল্লাহ তোমার নবীর একজন সেরা সাহাবী খাদ্যমন্ত্রীর দায়িত্ব ছিল, সে একটা করে পিপিলিকা নিয়ে যাইতো, আমাদের সম্পদ সে কিচ্ছু বলে নাই, পিপিলিকা রেখে খাতির করছিল। এই ভয়ে আমি পিপিলিকার থেকে আমি একটা করে দানা রেখে দেই। কিন্তু ভাই তুমি তো আমার কাছে আসছো, তুমি কি চাইবা চাও, আমার যতটুকু ক্ষমতা আছে আমি তোমাকে দান করে দিব। এমন দেওয়া দিচ্ছেন, বলছেন একটা উট নিয়ে যাও, এই উটের পিছনে ছুটছে আরেক উট যাইতে যাইতে এমন যাওয়া যায় আল্লাহ রাসূলের সাহাবী বলে তোমার এই উটের পিছনে যতগুলি উট গেছে সবগুলি তোমারে দেয়া দিলাম। আল্লাহ তাআলা বলে এমন ব্যক্তিরা তারা যারা আমার রাষ্ট্রের ক্ষমতায় আসবে, যারা নামাজ কায়েম করবে, তারা চুরি করবে না, মাপে বেজাল দিবে না, মানুষ খুন করবে না, হত্যা করবে না, গুম করবে না, মানুষের সম্পদ লুট করবে না, চিকিৎসা সেবা, বাসস্থান যা কিছু আছে সব কিছু ঠিকঠাক মতো করবে। আল্লাহ বলে ওই মানুষটারে আমি টান দিয়া আমার রাসূলের সুপারিশ দিয়া হাউজে কাউসার পান করে জান্নাত দান করে দেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলি এখানে গেছে চারটা কথা, বিশেষ করে নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের মধ্যে এটাও যারা অসৎ লোক তাদেরকে ভোট দেওয়া যাবে না, যারা অসৎভাবে ভোট নিতে যাবে, যারা কেন্দ্র দখল করবে তাদেরকে প্রতিহত করার দায়িত্ব আপনারা রাখলে নাই। কারা কারা আমরা দায়িত্ব পালন করবো হাত তুলে দেখাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা